বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসছি তোমাদের পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের পর্ব ৩ নিয়ে। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, মনোহরদী গভর্নমেন্ট পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে। তো প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি আমার চ্যানেল ইএস স্কুলের পক্ষ থেকে এবং মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, তো দেখতে থাকো আমার ক্লাসটি। আজকের পর্ব হচ্ছে ৩, অধ্যায়ের নাম হচ্ছে তোমার কি কাজ, ক্ষমতা, শক্তি। তো কাজ এবং ক্ষমতার উপর ইতিমধ্যে আমি দুইটি পাঠ উপস্থাপন করেছি। আজকে পর্ব ৩-এ শক্তির উপরে আমি একটি পাঠ উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা ক্লাসটি দেখতে থাকো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো প্রথম এখানে শিকন ফলে আছে শক্তি, শক্তির একক ও মাত্রা, বিভব শক্তি, অভিকর্ষ বিভব শক্তি। ৫-এ আছে বিভব শক্তির পরিমাপ বা পটেনশিয়াল এনার্জি। বিভব শক্তিকে পটেনশিয়াল এনার্জি বলা হয়। ইকুয়াল ইপি ইকুয়াল এমজিএস প্রমাণ। এই আলোচনাটুকু আজকে আমরা উপস্থাপন করব। তো তোমরা দেখতে থাকো আমার ক্লাসটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো প্রথমে আলোচনা করতে যাচ্ছি শক্তি কী। যে কোনো বস্তুর কাজ করার একটি ক্ষমতা থাকে যদি বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়। ঠিক আছে বন্ধুরা? তো কোনো বস্তুর কাজ করার যদি সামর্থ্য থাকে, সামর্থ্য বলতে এখানে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সে বস্তুটি কী করবে, স্থানচ্যুত হবে। তার মানে এখানে একটি কাজ উপস্থাপন হবে। তো কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে সাধারণত শক্তি বলা হয়। যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয় তা দ্বারা সম্পন্ন কাজের পরিমাপ থেকে, সুতরাং শক্তি ও কাজের পরিমাণ একই বা অভিন্ন। শক্তি এবং কাজ মূলত একই জিনিস, অভিন্ন এবং একই জিনিস। এই জন্যে শক্তির কোনো দিক নেই, যেমন কাজের কোনো দিক ছিল না। শক্তি একটি স্কেলার রাশি। তো এখন আমরা জানবো শক্তির একক কী। যেহেতু শক্তি এবং কাজ অভিন্ন, সুতরাং কাজের এককই হচ্ছে শক্তির একক। কাজের একক ছিল জোল, সুতরাং কি শক্তির একক হবে জোল। মাত্রা কি? মাত্রা হচ্ছে কাজের মাত্রা। আমরা গত পার্ট 1-এ দেখিয়েছিলাম এম এল টু দি পাওয়ার 2 এবং টি ইনভার্স 2। এটি হচ্ছে তোমার কাজের মাত্রা এবং শক্তির মাত্রা। এখন আমরা জানবো বন্ধুরা যে বিভব শক্তি কি। বিভব শক্তি হচ্ছে স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা মানে এই যেমন আমার এই খাতাটি স্বাভাবিক অবস্থায় আছে। স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করি, যদি বল প্রয়োগ করি তাহলে খাতাটি এভাবে নড়তে থাকবে, সামনে যাবে, বল প্রয়োগ করে আবার পিছনে আনতে পারবো। তো স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় আনলে বস্তুটি কাজ করার যদি সামর্থ্য অর্জন করে তাহলে তাকেই বলা হয় বিভব শক্তি। বিভব শক্তিকে পটেনশিয়াল এনার্জি অর্থাৎ ইপি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা জানি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সে বস্তুটি একটি সামর্থ্য অর্জন করে এবং এখানে একটি কর্ম সম্পাদিত হয়, কাজ সম্পাদিত হয়। এই সম্পাদিত কাজই হচ্ছে বিভব শক্তি। এখন আমরা জানব যে অভিকর্ষজ বিভব শক্তিটা কি। অভিকর্ষজ বিভব শক্তি দেখো, অভিকর্ষজ কথা বলতে তো তোমরা বোঝা যায় উপর থেকে কোনো বস্তুকে নিচে ফেলে দিলে এখানেও কাজ সম্পাদিত হয়, কারণ অভিকর্ষজ বল বস্তুটিকে নিচের দিকে, উপর থেকে ছেড়ে দিলে বস্তুটিকে নিচের দিকে টানে। তাহলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে এখন আমরা যদি নিচের থেকে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করি, এভাবে উপরের দিকে যদি নিয়ে যায়, বস্তুটাকে যদি নিচের থেকে উপরের দিকে এভাবে নিয়ে যায় তাহলে কি হবে, এখানেও কাজ সম্পাদিত হবে। অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন করলে, অবস্থানের পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করবে তাকে বলা হবে অভিকর্ষজ বিভব শক্তি। অর্থাৎ সমতল পৃষ্ঠে যদি বস্তু কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলবো বিভব শক্তি, এবং অভিকর্ষজ বলের বিরুদ্ধে যদি কোনো বস্তু কাজের সামর্থ্য লাভ করে তাহলে তাকে আমরা বলবো অভিকর্ষজ বিভব শক্তি। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো যে বিভব শক্তির পরিমাপ। বিভব শক্তির পরিমাপটা কি বন্ধুরা, লক্ষ্য করো। বিভব শক্তির পরিমাপের মধ্যে আছে যেমন এম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে আমরা উপরের দিকে, চিত্র দেখো এম ভরের যে এটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটি বস্তুকে উঠানো হলো। তাহলে এম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠাতে যেই পরিমাণ কাজ সঞ্চিত হয় তাকে বলা হয় বিভব শক্তির পরিমাপ। তো এবং এক্ষেত্রে কৃত কাজ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষজ বল। এই ক্ষেত্রে কাজটা কি হবে, বস্তুটাকে আমরা যেহেতু ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করে উপরের দিকে উঠাইছি,
উঠানোর ফলে এখানে যে কাজ সম্পাদিত হয়েছে সেটা কিসের দ্বারা হয়েছে? অভিকর্ষজ বলের দ্বারাই সম্পাদিত হয়েছে। তাহলে অভিকর্ষজ বল তথা বস্তুর ওজন এবং উচ্চতার গুণফল। এই ক্ষেত্রে যে বস্তুটিকে আমরা উপরে নিক্ষেপ করেছি সেই বস্তুটির ভর, সেই বস্তুটির ওজন এবং কতটুকু উচ্চতায় আমরা উঠিয়েছি সেই ওজনকে যদি আমরা উচ্চতা দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে বিভব শক্তির পরিমাণটা পেয়ে যাব বন্ধুরা। তো যেহেতু বিভব শক্তি সমান সমান বস্তুর কি ওজন পূরণ উচ্চতা, আমরা এই আলোচনা থেকে পাইলাম বিভব শক্তি সমান সমান বস্তুর ওজন পূরণ উচ্চতা। তো ওজন মানেই হচ্ছে আকর্ষণ বল আমরা জানি, আর উচ্চতা তো কনস্ট্যান্ট আছেই। তাহলে আকর্ষণ বল মানে কি এফ ইন্টু এইচ, বল হচ্ছে ভর ইন্টু ত্বরণের গুণফল, আর হচ্ছে উচ্চতা। তাহলে বিভব শক্তিকে যদি পটেনশিয়াল এনার্জি ইপি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ইপি সমান সমান কি আসতেছে? mgh আসতেছে। অর্থাৎ বিভব শক্তি সমান সমান বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ এবং বস্তুটিকে যত উচ্চতায় উঠানো হয় সেই উচ্চতার গুণফল। অর্থাৎ বিভব শক্তি সমান সমান বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা। তো ধন্যবাদ বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য, ক্লাসটি উপভোগ করার জন্য। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে এটি উঠিয়ে নিয়েছো অথবা উঠিয়ে নাও। এই ক্লাসটি তোমরা টেনে টেনে দেখতে পারবে অথবা ডাউনলোড করে দেখতে পারবে। এবং আমার চ্যানেলটি অবশ্যই আমি বিশেষভাবে অনুরোধ রাখছি, আমি এই কষ্ট করে কাজগুলো করছি, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন উপস্থাপনা নিয়ে। সেই পর্যন্ত সেই প্রত্যাশা রাখি তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই যে ইএস স্কুল চ্যানেলে গেলে এই ক্লাসগুলো পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড দিয়ে অথবা এইভাবে দেখতে পারবে। তো সেই প্রত্যাশা রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো পাঠ এখানে শেষ করছি। আমি এই অধ্যায়ের উপরে আরও 2টি পাঠ উপস্থাপন করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।